জমি দখল নিয়ে সংঘর্ষ হয় ৬ নভেম্বর। সেই দিনই রাতে আগুনে পুড়িয়ে দেয়া হয় ঘরবাড়ি। এখনো চোখের জল শুকায়নি সাঁওতাল নৃগোষ্ঠীর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ আখ খামার থেকে তারা গ্রামে ফিরে গেছে। সীতা মাড্ডি কিংবা সাদিনা মারমুরা কয়েক পুরুষ ধরেই বাস করছে এ অঞ্চলে। আকস্মিক সহিংস হামলা আর দখলের ঘটনায় স্বজনদের হারিয়ে এখন বিক্ষুব্ধ তারা। গুন্ডা সুন্ডারা নিয়ে নিছে আর আমাকে দিচ্ছে না। এখন আমি ফায়ার করে দিচ্ছে আগুন দিয়ে, আর আমাকে থাকতে দিচ্ছে না বাংলাদেশে। আমরা বাংলাদেশের নাগরিক নয়। আগুন পড়িয়া জ্বলে জ্বলো, গুরু বাছুর গায়ের কাপড় শুদ্ধ, ভাত নেই কাপড় নেই, না খাইয়া পড়ে আসে না, এখনো আসে না, আমার কাছে আসে না। প্রায় 1842 একর জমিতে চাষবাস করেছে কয়েক দশক। উত্তরাধিকার সূত্রে এ জমির দাবিদারও তারা। সাঁওতাল সম্প্রদায়ের উপর এমন হামলার নেপথ্যে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশনা ছিল বলে দাবি তাদের। 12টা চেয়ারম্যান, সাবমার ইউনিয়নের বেশ কটা মেম্বার সহ বহু লোকজন নিয়ে এসে আমাদের ওপর আক্রমণ চালায়। প্রথম চান্সে গুলি শুরু করে, তখন আমাদের আদিবাসীরা আমরা যাবো কোথায়, পিছপা হয় আমরা চলে এলাম। আস্তে আস্তে কয়টা মারা গেছে আমরা বলতে পারবো না। 3টে লাশ পাইছে, সেই 3টে লাশই তার ঘরে আছে। এখন করছে তারা সত্য দাবি, আমাদের বাপ দাদার প্রতীক সম্পত্তিতে আমরা বাড়ি করছি, আমার ঘরে দাবি যদি সরকারে না পুড়ে দেয় আমাকে মেরে ফেলে দিবি না কি করবি সেটা সরকার বুঝে নিবি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় জমির মালিকানা নিয়ে কিছুটা ফাঁকফোকর সৃষ্টি হয়েছিল। এর ধারাবাহিকতায় উচ্ছেদ কিংবা অগ্নিসংযোগের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যাদেরকে গুলি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের হাতে হাত করা কেন, তাদের পেটে রশি বাঁধা কেন? ফার্মে আন্দোলন সংগ্রাম, ওই যে বেড়া তার দিচ্ছে কাঁটাতার, ওইদিকে আমেরিকায় দিচ্ছে, মেক্সিকোতে এখানে কাঁটাতার দিচ্ছে একজন। আমি দেখলাম ওর পাশে বাগদা ফার্ম। বাগদা কে? বাগদা অরিজিনাল নাম হচ্ছে বাগদা সরেন, সে আদিবাসী মানুষ। ওটাই তো প্রমাণ করে যে এই জমি তাদের। সাঁওতাল সম্প্রদায়ের সঙ্গে প্রতারণার অভিযোগও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, গাইবান্ধা।